আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ওয়েলকাম টু সুইটিস কুকিং স্টুডিও। আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি। চলুন দেখি কিভাবে রেসিপিটি করতে হয়। শুরুতেই আমরা রেসিপিটি করার জন্যই সকল উপকরণ রেডি করে রেখেছি। চলুন দেখা যাক এখানে কি কি রয়েছে। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো ট্যাংরা মাছ, সাথে আছে একটি বড় সাইজের বেগুন এবং 2টি ছোট আলু। আরও আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ। সাথে দিয়েছি হাফ চামচ ধনিয়া এবং হাফ চামচ জিরা। যেহেতু চচ্চড়িটি মাখিয়ে রান্না করতে হয়, সেজন্যে আমি সরাসরি কড়াইতে বসিয়ে দিচ্ছি। এর জন্যে আমি প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ এবং সকল উপাদান দিয়ে একটু কষলে নিব। তারপর এতে মাছগুলো ছেড়ে দিব এবং এটি কিছুক্ষণ মাখিয়ে নিব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এরপর খুবই সুন্দরভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি, ঠিক এভাবে কিছুক্ষণ মেখে নিতে হবে। এতে করে আমরা চচ্চড়িটির অথেন্টিক একটা টেস্ট পাবো। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাখানোর এক পর্যায়ে খুব সুন্দর একটা কালার এসে পড়েছে আমার চচ্চড়িটিতে এবং পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটিকে চুলায় বসিয়ে দিব। চুলার জাল মিডিয়াম আঁচে রাখতে হবে। কিছুক্ষণ জাল জ্বলার পরে যখন দেখব তরকারিটিতে বলক উঠতে শুরু করেছে, তখন একটি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। এতে করে চচ্চড়িটি থেকে পানি ছাড়বে এবং এই পানিতেই ট্যাংরা মাছ সিদ্ধ হবে, পাশাপাশি সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। উপরন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন পড়বে না। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে আমরা ঢাকনাটা সরিয়ে দিব। এখন এই পর্যায়ে তরকারির যেই ঝোলটা আছে সেটা আমরা কিছুটা শুকিয়ে নিব। চুলার আঁচ মাঝারিতে থাকবে। আরও 5 মিনিট রান্না করার পরে দেখা যাবে তরকারি থেকে তেল উপরে উঠে এসেছে। তখনই বুঝে নিব আমাদের চচ্চড়িটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন ট্যাংরা মাছের চচ্চড়ি। খেতে খুবই মজা, খুবই অসাধারণ টেস্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।